আমার সাথে শাকিব খানের অন্য লেভেলের খাত। আমি তো জানি। আপনার একটা সিক্রেট বলি শুনুন, আমার সাথে আগামী বছর শাকিব খানের একটা মুভি আসতেছে। সিরিয়াসলি? হ্যাঁ, এই মুভিটা আসার পরে এখন পর্যন্ত ওনার যত নায়িকা টাইকা আছে না সব হাওয়া হয়ে যাবো। ওকে। ভাইয়া এই যে শাকিব খানের আগের সিনেমার নায়িকাগুলো দেখছেন তো, এক একটা কি অবস্থা। আমার মুভি আসলে এগুলো সব উইরা যাইবো পুরা, চারদিকে শুধু আমার নাম। আরে অপবিশ্বাস রাখেন, কেউ পাত্তাই পাবে না আমার মুভির কাছে, খালি মুভিটা খালি আসতে দেন, সেই হবে সেই। তুমি আপু কেমন আছে? ও দিদি, আচ্ছা হ্যাঁ আমি মানে না মানে আমি এটাই বলতেছিলাম যে আসলে অপবিশ্বাসের কাছে আসলে ঠিক পাত্তা মানে পাবে না। হ্যাঁ না না না, তবে আসলে আপনার কাছে কেউ পাত্তা পাবে না, আমি মন থেকে পছন্দ করি। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নতুন ধরা প্রেজেন্স স্পাইস আনলক বাই টনি। এবং আজকের শোটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের সাথে আছে দ্য ওয়ান এন্ড অনলি অপবিশ্বাস। কেমন আছেন দিদি? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমাদের যে ফার্স্ট রাউন্ড হবে রিউমার আনলক, এবং এইটা খুব মজার, এবং আপনার সম্পর্কে আমাদের কাছে অনেকগুলো রিউমার আছে যেগুলো আপনাকে সত্যি নাকি মিথ্যে এটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তাইলে আমরা ফার্স্ট গুঞ্জনে চলে যাচ্ছি। আচ্ছা দিদি, মানে এই কোয়েশ্চেনটা আপনাকে করার আগে আমি নিজেই হাসতেছি যে স্টার গল্প টিম এইটা কোথায় খুঁজে পেল এটা। অনেক আগে নাকি আপনার এক দুষ্ট প্রেমিক সে রটিয়েছিল, আপনার বিয়ে ভাঙার জন্য রটিয়েছিল যে আপনি নাকি বিছানায় প্রস্রাব করেন, আপনি নাকি পরে ওই প্রেমিককে ধরে ইচ্ছা মতো ধুলাই দিছিলেন। শুধু ধুলাই দিইনি, বাচ্চার বাপ বানায় ছাড়ছি। তার মানে এটা হচ্ছে শাকিব খান। আর কোথায়, আর জীবনটাই তো খান খান। আর আল্লাহ, আর এই প্রশ্নটা দেখে আমার ফার্স্ট ওনার কথাই মাথায় আসছে যে এই কাজটা শাকিব খান ছাড়া আর কেউ করতে পারবে না। আমি এমন একটা কথা বলি যে ম্যাক্সিমাম সময় আমার হেটার্সরা বলে উনি শাকিব খানের কথাই কেন বলে, শাকিব খানের কথা বলে। আরে ভাই, আমি এই নাম ছাড়া তো আর কোনো ছেলে মানুষের নামই জানি না, তবে বলবো কোথায় থেকে? তো যে হেটার্সরা বা যারা সংযুক্তভাবে বলার চেষ্টা করে যে উনি অন্য কোনো নাম বলে কিনা, আমার মনে হয় বেটার তাদেরই অপশন আছে, তাদেরই বলা দরকার। আমার তো অপশন নাই, আমার একটাই নাম। আমার শুরু শাকিব খান, মিডিল শাকিব খান, রাগ শাকিব খান, জিৎ শাকিব খান, হাসি শাকিব খান, সবকিছু। তো এরপরে তো আর কোনো ছেলে মানুষের নাম আছে না। শাকিব ভাই এত দুষ্ট। হ্যাঁ, এটা একটা সিনেমার ডায়লগ। আমাকে বিয়ে করতে আসছে, তো বিয়েতে আসার আগে ওখানে যারা বিয়ের লোকেরা আসছিল তাদেরকে বলছিল কোন মেয়েকে বিয়ে করাবেন, সে তো বিছানায় প্রস্তাব করে। আচ্ছা দিদি, একটা শকিং গুঞ্জন আছে, সেই গুঞ্জনটা হলো আপনার হাতের রান্না খাবারের টানে নাকি শাকিব খান আপনার সাথে বেশি দিন মানে কথা না বলে থাকতে পারে না, খাবারের টানে সে চলে আসে। সিরিয়াসলি আমার লাইফে অনেক প্রোগ্রাম করছি আমি এইরকম গুঞ্জন কথা। না না, ওইরকম কিছু না, আমার হাতের রান্না অনেক পছন্দ করে, এখনো পছন্দ করে, এটা বলবো না। আচ্ছা আপু, আর এই বিষয়ে কিন্তু আরেকটা গুঞ্জন রয়েছে, সেটা হলো সবাই বলছে যে আপনি আর শাকিব খান নাকি এখন এক হয়ে গেছেন। বলে না যে যার কিছু রটে তার কিছু বটে, সো ওয়েট করতে হবে। ঠিক ওইরকম আবার কি গুঞ্জন, গুঞ্জনকে যেন সুজনের মতো করে সবার সামনে আনতে পারি। আচ্ছা ইনশাআল্লাহ। এবং আপনি কি জানেন, আমি একবার ক্যামেরার সামনে ডিক্লারেশন দিয়েছিলাম যে অপবিশ্বাসের জীবনে এটা যদি আবার আসে, আমার যত পরিচিত মানুষ আছে সবাইকে মিষ্টি খাও। হ্যাঁ, আপনি অনেক দুষ্ট। আচ্ছা দিদি, আমরা জানতে পেরেছি যে আলুর প্রতি আপনার এতটাই বিদ্বেষ, তারপরে আপনি নাকি মাসে প্রচুর কেজি কেজি করে আলু কিনেন বাসায় পচিয়ে ফেলার জন্য। মানে আমি এটা আপনার রিঅ্যাকশনটা দেখতে চাচ্ছিলাম যে আপনি এই কোয়েশ্চেনটা শুনে কি রিঅ্যাকশন দেন। ফানি নাম বলেছেন, ফানি মানুষের নাম বলেছেন, সো হাসি ছাড়া আর কি পাবেন? ও আচ্ছা, আলু মানুষের নাম। আমরা তো বগুড়ার মানুষ, তো বগুড়ার যদি ভেজিটেবল বলা হয় তাহলে এক নামে আলু, ঠিক না? তো আলু এখানে রোপণ হয়, আর বগুড়ার মানুষ হচ্ছে গিয়ে কাঁচামরিচ। আলু এমন একটা জিনিস, আপনি বিশ্বাস করেন স্টোরেজ করবেন, সামহাও একটা আলু যদি পচে যায় তো বাকি আলুকে গায়ে লেগে 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 আর আলুকে ভর্তা বানানোর জন্য সবার আগে কাঁচামরিচকে দরকার পড়ে। আজকে স্টার গল্প বেস্ট হোস্ট এন্ড গেস্ট রেখেছে, একদম ঐতিহাসিক গেস্ট, ঐতিহাসিক হোস্ট। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।
নতুন ধরা প্রেজেন্টস স্পাইস আনলকের এখন যে গেম সেগমেন্টটা খেলবো সেটার নাম হলো বাঁচাও। যেখানে 2 রাউন্ডে থাকবে এমন 2টা চ্যালেঞ্জিং টাস্ক, যে হারবে সে বলতে বাধ্য হবে। বাঁচাও। ফার্স্ট রাউন্ড গায়ের জোর দিয়ে এখানে পাঞ্জা খেলে জিততে হবে, তবে যে হারবে তাকে খেতে হবে কঠিন স্পাইসি একটা খাবার। জীবনের প্রথমবার পাঞ্জা লড়ছি, তাও উপবিশ্বাসের সাথে। এইভাবে আপু ধরতে হয়। ওকে, সাকিব বাঁচাও। আমি তো ভাবছিলাম উপবিশ্বাস এই ডায়লগ দিবে, আপনি মুখে দিয়ে দৌড় দিবেন যে পালাই। ওকে দিদি, খাবার চলে আসছে। তো স্পাইসি চিকেন, এটা আপনার হেটার্সরা কি বলবে জানেন? খুব ভালো হয়েছে। উপবিশ্বাস খাইতে খাইতে যে অবস্থা, খাবার আবার সামনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খাবো আপু, একটা ট্রাই করেন। আপনি তো খেলছেন। আসলে স্পাইসি। আসলে বাঁচাও। সেকেন্ড রাউন্ড এখানে দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, এন্ড যার চোখের পলক আগে পড়বে সে যাবে হেরে, এবং তাকে তখন তার পরিচিত একজনকে কল দিয়ে নাম পরিচয় গোপন রেখে করতে হবে প্র্যাঙ্ক। 1 2 3 না, উপরে হারিয়ে গেছে। এখন একজনকে কল দিতে হবে এবং কল দিয়ে আপনাকে বুঝাইতে হবে যে আপনার ফোনটা হারাই গেছে, মানে এটা আপনি না, অন্য একজন কল দিয়েছে। এই ছিল আমার কপালে। কেন যে হারলাম? হ্যালো, আসসালামু আলাইকুম নীরব ভাই। আমি এই নাম ফোনটা খুঁজে পাইছি, কিন্তু এইখানে দেখতেছি উপবিশ্বাস ম্যাডামের ছবি। তো আমি রাস্তায় খুঁজে পাইছি ফোনটা। হে পাল্লারে আইছিল, ফোনটা রেখে গেছে। একটু কি দেখে এখানে নীরব নায়ক বাংলাদেশ চলচ্চিত্র। হ্যালো হ্যালো, হ্যালো নীরব ভাইয়া, আপনি কি হাসাই নায়ক নীরব ভাইয়া? এরকম করে নাম্বার তো সেভ করে কেউ করবে না। কে? হ্যালো, সরি নীরব, আমি একটু প্ল্যান করলাম। না বুঝছি, কিন্তু বলছি এইভাবে করে বুঝতে পারি না যে এটা আপনি। কেমন আছেন নীরব, ভালো আছেন? এই তো ভালো। যাক, ঠিক আছে, ভালো থাকেন। আমি ফোন করতেছি, একটু প্ল্যান করছি, বুঝছেন? সরি নীরব, নিজের নাম্বার দিয়ে নিজে প্র্যাঙ্ক করে প্র্যাঙ্ক হয় না। আসলে একটু অবুদ্ধিমান প্ল্যান। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন জি, আসসালামু আলাইকুম।